তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবি ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:45 আর ছেলেকে যেতে হবে স্কুল, নিয়ে যাবো কি 8টার সময়। আর এখন ওর রেডি হয়নি আর খাচ্ছে, এই যে নিজে থেকে খাচ্ছে দুধ রুটি। এই যে বান্দর আমার এই দুধ রুটি না, সরি দুধ বিস্কুট। যেহেতু দুধ রুটি খাই এই জন্য মুক্তি বেরিয়ে গেল দুধ রুটি, কিন্তু কালকে তো রান্না করে নি, রুটি বানানো হয়নি, তো দুধ বিস্কুট খাচ্ছে সকালে। যা ঢুকেই গেল। গিয়ে একজন ছেলের জন্য টিফিন রেডি করছে, ব্রেড জ্যাম, আর বান্দর আমার খাচ্ছে। ঢুকে গেল বেটা, দুধ বিস্কুটটা ডুবে গেছে। নাও তো অনেক তাড়াতাড়ি এদিকে একবার কে খাওয়াচ্ছে, একবার এদিকে করতেই আছে, আর ও নিজের থেকে দেখছে খাওয়াচ্ছে না, মা তো তাড়াতাড়ি নিজের থেকে কাছে। এই যে বান্দর আমার, ও সব খেতে শিখে গেছে বাচ্চা আমার। না সব কিছু না, বলতে গেলে বিস্কুট এই ওই অন্য কিছু তো খাই না, শুধু ভালো ভালো জিনিস, মানে তেল ছাকা জিনিস, বাইরের জিনিস, চিপস লেস এস খায়। আর দেখো ডুবে পুরো ভিজাচ্ছে আর এরকম ঝাড়ছে। তো চলো পরে দেখা হবে, এখন ছেলেকে খাই দিয়ে রেডি করে দিই। আমরা রেডি হয়ে গেছি, ওকে রেডি করতে হবে। আমার ছেলে একদম স্কুলের জন্য রেডি। আজকে আমার ছেলে ফার্স্ট ডে, ফার্স্ট স্কুল, আর আজকে ওর লেটও হয়ে যাবে না, ওইটা 8টা বেজে হয়ে গেছে, বাট এখনও বেরোয়নি। তো কি বলে, হ্যাঁ সোয়েটার কেনা হয়নি, তো জ্যাকেটই পরে দিয়েছি, বাট এইদিকে ড্রেস আর শু। আর যে ব্যাগ আছে বাবার। তো চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমার ছেলেকে তো বহুত কিছু শেখাচ্ছিলাম, বাট বাচ্চা আমার ছনা বাচ্চা। ঠিক আছে পরে। তো হ্যালো গাইস, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা হয়নি ভালো করে, তো জাস্ট আমি এখন এলাম ছেলেকে স্কুল দিয়ে। আমি ভালো হয়তো থাকতে হবে, বাট না, বাচ্চা আমার কান্দেইনি, বেশ হাত ধরে চলে গেল, মিসের হাত ধরে, আর কান্নাও করলো না, কিছু না। তাই আমি ভালো হয়তো কানবে, আমাকে থাকতে হবে আজকে, তো না কোনো কিছু না সেরকম। আর সামনেই স্কুল আছে আমাদের, তো মিস বলছিল কি কোনো অসুবিধা হলে ফোনও করে দেবে, জানিয়ে দেবে, ডাকবে কোনো অসুবিধা হলে। তো মনে তো হচ্ছে না কি কিছু হবে, না হলেই ভালো। আমিই ভয় করছিলাম বাচ্চাদের কোনো ইয়ে নেই, খেলা পেলেই হলো। বেশ চলে গেছে, তো জাস্ট এখনই এলাম, সামনে 5 মিনিটের রাস্তা আমাদের। তো এলাম, আবার যাবো এবার আনতে। আমি টেনশন করেছিলাম, আমি ভাবলাম হয়তো থাকতে হবে, বাইরে বসে থাকবো, হয়তো আমাকে থাকতে হবে, বাচ্চা আমার কানবে, বাট না, কিছু এরকম কিছু নেই। আর এই জন্য সকালে উঠে 6:30 উঠে সমস্ত কাজ করে নিয়েছি, এত কাপড় ছিল সব কিছু করে নিয়েছি, বাট কিছু হলো না। চল কাজ তো হয়ে গেছে, তাও আছে বাইরে ধোয়াধুয়ি আছে, এগুলো করিনি, তো করি। এবার ছেলেকে আবার 10:30টার সময় নিয়ে যেতে হবে, পরে কথা হচ্ছে। কাজ করে নিই, বিছানাও ঠিক করা হয়নি, বিছানা এরকমই পড়ে আছে সব, তো তাড়াহুড়োই গেছি তো আবার কি। তো একটা যেটা ভয় ছিল সেটা ভয়টা কেটে গেছে আমার। দেখি কেমন কাটাতে পারে স্কুলে, কি হয় না হয়, তো পরে কথা হচ্ছে। তো এটা আমাদের পাড়ার ঠাকুর, তো আজকে বিসর্জন হবে, তো এই যে বরণ হচ্ছিল, তো এটাই দেখলাম ছেলেকে স্কুল থেকে আনার পথে দেখলাম কি হচ্ছে, তো আমি একটু দাঁড়িয়ে গেলাম। তার তো টাইম পাইনি, আর বেরোনো হয়নি বাড়ি থেকে। যে আমার ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, তো তখন তো কান্না করছিল না, বাট পরে কান্না করছিল, দিয়ে ফোন করা হলো আমাকে, দিয়ে গেলাম ফোন। বাবা কে কান্না করছিল সোনা, কে কান্না করছিল? স্কুলের মিসগুলো কি নিজেই বলছে কি এবিসিডি পড়াও, ও পড়াও, বাচ্চা মিস বললে কি বলছে মিস? আর নমন দেখলে তো আজকে স্কুলের ঠাকুরও বিসর্জন হলো, তো ছিলাম ওইখানে, দেখছিলাম মা বেটাই, যে বান্দর আমার। তো এলাম, এসেও তো কিছু খাইনি, টিফিনে দিয়েছিলাম তো টিফিন খাই না আমার ছেলে, এটাই হলো প্রবলেম, কি কিছু খেতেই চাই না ও, তো খাইনি কিছু। তো 11টা বেজে গেছে, ওকে 10টায় নিয়ে এসেছি, মানে 10:30টায় এনেছি, গিয়েছিলাম 10টার সময়। বাবা ছিল এটাই অনেক, বাবারই আমি তো ভাবছিলাম থাকবেও না, কান্না করবে খুব বান্দর আমার। তো ওকে স্নান করাই, খাইয়ে দিই, কিছু খাওয়ায়নি, মানে টিফিন দিয়েছিলাম, বাট টিফিন কিছু খায় না ও, এটাই হলো। তো টিফিন নিয়ে কিছু খাইনি, ও সব রিটার্ন নিয়ে এসেছে টিফিন। এবার টিফিন খাবি না শোনা? হ্যাঁ বেটা, ওয়েদারটাও আজকে ভালো না, মনে হচ্ছে রোদ দিবে এবার, অনেক কাপড় আছে, কাপড় শুকাবে কিনা। বাবা রে
কি নিব? ঘরে বাইরে এই ঘরে এসে শুরু হয়ে গেছে বান্দরামি বান্দরটার। এই বান্দরটা আমার। তো ঠিক আছে, পরে কথা বলবো। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে 6:30। আমি একদমই আমার মাথা থেকে আউট হয়ে গেছি কি আমি আজকে ব্লগ স্টার্ট করেছিলাম। তো আমি আর ভুলেই গেছি। সকাল থেকে সেই ছেলেকে মনে হয় ছেলেকে স্কুল থেকে এনেছি, তখন আমি ভিডিও বানিয়েছিলাম কিনা মনে নেই, একদমই মনে নেই। তো আমার মাথা থেকে আউট হয়ে গেছে কি আমি ব্লগ স্টার্ট করেছি, তো আমি ভুলেই গেছি। তো এত কাজের চাপ আজকে, ছেলেকে স্কুল নিয়ে গিয়ে মানে আনতে অনেক প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছিলো। তারপর আজকে রান্নাও করিনি আমি, এত কাজে চাপ রান্নাও করিনি। তার কারণ ছিল কি, কালকে তো বললাম আমাদের এখানে খিচুড়ি হয়েছিল, তো অনেক খিচুড়ি ছিল, প্রসাদ বেঁচে তো সবাইকে দেওয়া হয়েছে। তো আমার হাজব্যান্ড তো ও তো ভীষণ লাভার খিচুড়ি, তো খিচুড়ি এনেছে, তো অনেকগুলো এনেছিলাম, দিয়েছিল। তো আমি তাহলে আর খিচুড়ি মানে রান্নাই করবো না, আজকে থাক। তো আমি একটু খিচুড়ি খেয়ে আছে। আর ছেলে আমার খিচুড়ি খায় না, তো খাইনি ও। সকাল থেকে দুধ বিস্কুট এইগুলোই খেয়ে আছে। তো এখনও ম্যাগি বানিয়ে দিলাম এই জন্য। তো রুটিও এই জন্য বানাইনি আজকে, কি রুটি বাবা কি করছো, কি রুটির সাথে খাওয়ার জন্য কিছু ভিজিয়ে রাখি, যেমন তরকা ফরকা এইসব করি, তো কিছু করিনি, তো এই জন্য রান্না করিনি, রুটি বানালাম না। আর যেহেতু ভাতও খাইনি কাল থেকে ভালো করে, তো এই জন্য আমি ভাবলাম রাতে ভাতই বানাবো, এই জন্য রান্না করিনি এখন। আর যখন খাবো তখন 8টা-9টার দিকে বসাবো, এখন বসাবো না, বসিয়ে দেবো তখনই ভাত কুকারে, তো তাড়াতাড়ি হয়ে যায়, তো কুকারেই করবো। আর এখন একে পড়াতে বসাবো। আমার মনে পড়লো, এইটু তুমি টিপতে দেখো কোথায় আছে, এই দিকে এইখানে, এই যে। তো টিপ করতে ভীষণ ভালোবাসে আমার সামনে। হ্যাঁ, তো তখন থেকে খুঁজছিল মা আমার টিপ করে। তো ও বদমাসি করছে এখন জলের বোতল নিয়ে। পড়বে কে বলছে না, কে পড়বে? তো আরও কেউ ছেলের মানে বই কেনা হয়নি, তার কারণ হচ্ছে বলেছিল এখন স্কুলে কি 2 মাস এখন পড়াবে না, এখন প্লে মানে খেলাবে, হয়তো কিছু এরকম বলেছিল, খেলাবে 2 মাস খেলার ক্লাস, মানে জাস্ট ওকে হাত সোজা করবে, মানে দাগ টানতে শেখাবে, বাস এইসবই। তো এখন বই কিনতে বারণ করেছে, বই বললো 2 মাস পর কিনতে বই। তো 2 মাস পর বই কিনবো না, 2 মাস নয়, কদিন হয়তো 2 মাস পর থেকে ক্লাস শুরু হয়, তখনই বই কিনতে বলেছে। তো এই জন্য বই কেনা হয়নি, তো এই জন্য এখন ওইসব নেই। কিন্তু হোমওয়ার্ক দিয়েছে ওকে, তো হোমওয়ার্ক তো করাবো। কাল পরশু 2 দিন আরাম আছে, স্কুল ছুটি আছে 2 দিন, শনিবার রবিবার। তো এখন ছেলেকে পড়ায়, ওকে খাইয়ে দিয়েছিলাম ম্যাগি ফেগি। আর তো মনে হচ্ছে রাতে কিছু খাবে, কিছু আর খাবে না, যা খাওয়ার এখনই খেয়ে নিয়েছে। আর দুধ আছে, রাতে একটু দুধ গরম করে দুধ খাই দেবো লাস্ট। এখন ওকে পড়াতে বসাবো, আর পরে রান্না করব, রান্নাও। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর এইভাবে পাশে থাকবে। তখন পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওটা।